হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেবল জ্ঞান কখনো জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারে না। জড় এবং ব্রহ্মের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সমর্থ হলেও কেউ যদি ভ্রান্তিবশত মনে করে যে জীব এবং ভগবান একই পর্যায়ের, তার পক্ষে কখনোই মুক্তি লাভ করা সম্ভব নয়। পক্ষান্তরে নিজেকে ভগবানের সমকক্ষ বলে মনে করার ফলে সে পুনরায় জড় জগতের আবর্তে পতিত হয়। কিন্তু সেই ধরনের ব্যক্তি যদি সৌভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করেন, তাহলে তিনি জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হন। এই সম্পর্কে বিল্বমঙ্গল ঠাকুরের একটি প্রার্থনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তি স্তয়ী স্থিরতয়া ভগবান যদি স্যাদ দৈবের ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে হস্মান ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা। হে ভগবান, কেউ যদি নিষ্ঠা সহকারে আপনার শুদ্ধ ভক্তিতে যুক্ত হন, তাহলে আপনি আপনার দিব্য কিশোর মূর্তিতে তার সামনে প্রকাশিত হন। মুক্তি স্বয়ং তার সামনে হাত জোর করে সেবা লাভের প্রতীক্ষা করেন। অর্থাৎ ভগবত ভক্তির অনুশীলন হলে অন্য কোনো রকম প্রচেষ্টা ব্যতীত ধর্ম অর্থ কাম এবং মোক্ষ আপনা থেকেই লাভ হয়ে যায়। শ্রেয় স্মৃতি ভক্তি মুদস্য তে বিভো ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যৎ যথা স্থূল তুষা পঘাতিনাম। হে ভগবান, তোমাকে ভক্তি করাই সর্বশ্রেষ্ঠ পথ। তা পরিত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভের জন্য, অর্থাৎ আমি ব্রহ্ম এইটি জানবার জন্য নানা প্রকার ক্লেশ স্বীকার করে, স্থূল তুষকে পেষণ করে যেমন চাল পাওয়া যায় না, তেমনি তাদের পরিশ্রম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। আমার এই ত্রিগুণময়ী মায়া শক্তিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা সর্বতোভাবে আমাতে প্রপত্তি করে তারা অতি সহজেই এই মায়াকে অতিক্রম করতে পারে। এই শ্লোকটি ভগবদ্গীতা থেকে উদ্ধৃত। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। জীব যে কৃষ্ণের নিত্যদাস এই সত্য বিস্তৃত হওয়াতেই মায়া জীবকে নানা প্রকারে প্রলুব্ধ ও বিমোহিত করে ত্রিগুণ শৃঙ্খলে গলদেশে আবদ্ধ করলেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। বদ্ধ জীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হয় এবং গুরুদেবের সেবা করে, তাহলে তিনি মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদপদ্ম লাভ করে। প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের নিত্যদাস। মায়ার প্রভাবে জড় সুখের প্রতি লালায়িত হওয়ার ফলে জীব সে কথা বিস্মৃত হয়। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব মনে করে যে জড় সুখী একমাত্র ঈপ্সিত বস্তু। এই জড় চেতনা বদ্ধ জীবের গলার একটি শৃঙ্খলের মতো। যতক্ষণ সে
ধারণার দ্বারা আবদ্ধ থাকে ততক্ষণ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় যদি তিনি সদ্গুরু সান্নিধ্য লাভ করে এবং তার সেবা করে তার আদেশ পালন করে এবং এইভাবে ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে সে অচিরে মুক্তি লাভ করে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বকর্ম করিতে সে রৌরবে পরি মজে। বর্ণাশ্রম ধর্মের অনুগামীরা যদি শ্রীকৃষ্ণের ভজন না করে, তাহলে তারা তাদের স্বকর্মের ফলে রৌরব নামক নরকে নিমজ্জিত হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যদি তাদের স্ব স্ব বর্ণ ধর্ম সুষ্ঠুভাবে পালন করেও, অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী যদি তাদের নিজ নিজ ধর্ম সর্বতোভাবে পালন করেও কৃষ্ণ ভজন না করে, তাহলে তারা প্রাকৃত অভিমান বশে উচ্চতা লাভ করেও অবশেষে পুণ্যক্ষয়ে অবশ্যই রৌরবে পতিত হয়। অপ্রাকৃত ভক্তির অনুশীলন ব্যতীত বিষয়ী বর্ণাশ্রমের কোনোই মঙ্গল হয় না। সে কথা শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোক দুটিতে তা প্রতিপন্ন হয়েছে। মুখ বাহু রূপা দেভ্য পুরুষস্যা শ্রমৈ সহ চত্বার যজ্ঞিরে বর্ণা গুণৈ বিপ্রাদয় পৃথক। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য ও পদ হইতে শূদ্র, এই চারটি বর্ণ পৃথক পৃথক আশ্রম সহ এবং স্বীয় বর্ণগত গুণসহ উদ্ভূত হয়েছে। য এষাং পুরুষং সাক্ষাদাত্ম প্রভব মীশ্বরম ন ভজন্ত বজানন্তি স্থানাদ ভ্রষ্টা পত্যন্তঃ। এই চার বর্ণাশ্রমের মধ্যে যারা তাদের প্রভু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করে, নিজের নিজের বর্ণ এবং আশ্রমের অহংকারে তার ভজনে অবজ্ঞা করে, তারা স্বস্থান ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি, মানে বস্তুতঃ বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। মায়াবাদ প্রভৃতি মতাবলম্বী ব্যক্তিরা নিজেদের জ্ঞানী বলে মনে করে এবং তারা মনে করে যে তারা জীবন মুক্ত হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তি ব্যতীত বুদ্ধি কখনো শুদ্ধ হয় না। যে হ নে হর বিন্দাক্ষ বিমুক্ত মানিন স্তজ্জ স্তভা বাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃষ্ণেন পরং পদং তত পতন্ত ধো হনা ধৃত যুষ্মদ উমঙ্ঘ্রয়। হে অরবিন্দাক্ষ, যারা বিমুক্ত হয়েছি বলে অভিমান করে, আপনার প্রতি ভক্তিবিহীন হওয়ায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ, তারা বহু কৃষ্ণ সাধন করে মায়াতীত পরম পদ ব্রহ্ম পর্যন্ত আরোহণ করে, ভগবত ভক্তির অনাদর করার ফলে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ।